কংগ্রেস বলছে যে একলা চলরে নীতি। এবং তারপর যে মোহাম্মদ সেলিম দেখা করলেন হুমায়ুন কবিরের সঙ্গে, ফলত জোট নিয়ে একটা মানে ঘোলাটে অবস্থা বলা চলে। একাধিক সমালোচনা এসেছে হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করা নিয়ে। ফলত এই যে বাম কংগ্রেস জোট, এটা হলে বা না হলে কতটা সুবিধা হবে 26-এ তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে, আমি বলছি শাসক দলের ক্ষেত্রে। মানে জোট যদি হয়, আমার ধারণা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে তো সেটা অসুবিধারই হবে জোট হলে। তার কারণ এককভাবে যদি বাম দলগুলি লড়ে, এককভাবে নয়, বাম ফ্রন্ট লড়বে আর কি, মানে আমি সবাইকে ধরে একসঙ্গে একক একটা হ্যাঁ। শক্তি হিসেবে বলছি। তার সঙ্গে যদি কংগ্রেস যুক্ত হয়, কংগ্রেসের তো কোথাও এখনো পর্যন্ত একটা মানে নির্দিষ্ট ভোট ব্যাংক এখনো পর্যন্ত আছে, এটা তো বলা যায় না যে কংগ্রেস অবশ্যই দল হিসেবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে খুবই মানে শক্তিহীন হয়ে গেছে, কিন্তু হ্যাঁ। তবুও কংগ্রেসের একটা ভোটের পকেট আছে, যে কতগুলো জায়গা আছে যেখান থেকে কংগ্রেসের ভোট হয়। তো সেটা যদি সংযুক্ত হয়, সংখ্যার বিচারে অবশ্যই তৃণমূল কংগ্রেসের পক্ষে সেটা খুব একটা ভালো কিছু হবে না। এবং দ্বিতীয় যেটা মানে বা বলার এক্ষেত্রে, যে জন্যেই তৃণমূল চাইবে সবসময় যে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট না হোক। আমি বলছি উল্টো দিক থেকে বলছি, যে আমার নিজের অভিজ্ঞতা বলছে যে কংগ্রেসের সঙ্গে বামেদের জোট যদি না হয়, সেটা কিন্তু অবশ্যই বামেদের শক্তি ক্ষয়ের বিরাট বড় কোনো কারণ কিন্তু হবে না, একদমই হবে না। তার কারণ হচ্ছে যে যদি জেতে কংগ্রেস যে জায়গাগুলোতে, যদি জেতে, আমি ধরে নিচ্ছি কংগ্রেসের প্রার্থীরাই জিতবে, কংগ্রেসের সমর্থন পেয়ে বাম দলগুলো জিতবে, এরকমটা আমার মনে হচ্ছে না। মানে অতীতের ভোটের যে মানে পরিসংখ্যান, সেগুলো বিশ্লেষণ করলেও সেই তথ্য খুব একটা যে প্রকট হয়ে আমাদের সামনে আসবে তা না। কাজেই যদি, আমি বলছি যে যদি জোটটা হয়, তাহলে অবশ্যই সেটা আমি বলবো কংগ্রেসের অনেকটা লাভ হবে, যত না বাম দলগুলোর লাভ হবে তার চেয়ে। কেন কংগ্রেসের জয়টা বামেদের ভোটারদের একটা ব্যাপার আছে, তারা আহ, একটা আমি বলবো যে নির্দিষ্ট ভোট, যেটা নৈতিক জায়গা থেকে তারা কিন্তু জোট হলে কংগ্রেসের প্রার্থীদেরকে ভোট দিয়েছেন অতীতে, পরিসংখ্যান তাই বলছে। সেটা কিন্তু উল্টো দিক সবসময় বলা যাবে না, যে বাম প্রার্থীদেরকে যে সবসময় কংগ্রেস সমর্থকরা ভোট দিয়েছেন তেমনটা বলা যাবে না। কাজেই জোট হলে লাভ হচ্ছে কংগ্রেসের, জোট হলে খানিকটা হলেও ক্ষতি হবে তৃণমূল কংগ্রেসের। কেননা সম্মিলিত এই দুটো ভোট হলে কতগুলো জায়গাতে তো তৃণমূল একটু হলেও সমস্যায় পড়বেই। আর যদি জোট না হয়, তাহলে আমি বলছি যে বাম কংগ্রেসের জোট না হলে, কংগ্রেস যদি তৃণমূলের সঙ্গে না যায়, সেই সম্ভাবনা দেখা দিয়ে দিয়েছে ইতিমধ্যে, তাহলে কংগ্রেসের ক্ষতি। যে কংগ্রেস যদি এককভাবে লড়ার জায়গায় কংগ্রেস নেই, বাম দলগুলো আছে, কংগ্রেসের ক্ষতি। আর জোট না হলে বাম দলগুলোর বিরাট বড় কোনো ক্ষতি হবে বলে আমি কিন্তু মনে করি না। সেটা হয়তো কোথাও একটা মোহাম্মদ সেলিমের কথাবার্তা থেকেও এবার বোঝা গেছে, যে জন্যই উনি অনেকটা বলেছেন যে না, আমরা তো 31শে জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছিলাম, তো সেই সময় তো অতিক্রান্ত। তো যে জন্যে তাও একটুখানি অপেক্ষা ওরা করবেন বোঝা যাচ্ছে, এখনও হয়তো একটু অপেক্ষা করবেন বোঝা যাচ্ছে। কিন্তু এই জায়গাটা হয়তো মোহাম্মদ সেলিমের কাছে স্পষ্ট হয়েছে যে কংগ্রেস যদি জোটে নাও থাকে, বাম শক্তির তাতে বিরাট কোনো ক্ষতি হবে না। এবং স্যার আরও একটা বিষয়, সেটা হচ্ছে আমরা দেখলাম যে মৌসম বেনজির নূর তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে ফিরে এলেন, ফলত মালদায় কংগ্রেসের কিন্তু একটা ভোট ব্যাংক রয়েছে। এবং আমরা 2021-এ যেটা দেখেছিলাম, মানে বামেরা খাতা না খুললেও রানীগঞ্জের মতো এলাকাতে কিন্তু, মুর্শিদাবাদের মতো জেলায় মোহাম্মদ সেলিম দ্বিতীয় স্থান করেছিলেন, মানে জয়ের অনেকটা কাছাকাছি এগিয়ে গেছিলেন। ফলত আমি বলছি, আপনি যদি একটু কেন্দ্রগুলো ধরে বলেন যে বাম এবং কংগ্রেসের কোথায় মানে জেতার অনেকটা সম্ভাবনা রয়েছে এবারে। যদি জোট হয় বাম এবং কংগ্রেসের, আমি আবারও বলছি, তাহলে জেতার সম্ভাবনা অবশ্যই হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, আমার নিজের ধারণা। এবার সেখানে আভ্যন্তরীণ আরও অনেক ইকুয়েশনস পাল্টাবে। আমার নিজের ধারণা যে মালদা এবং মুর্শিদাবাদের কিছু সিট এবার যদি জোট হয়, আমার কেন জানি না মনে হচ্ছে, আমি আবারও বলছি যে হয়তো বাম কংগ্রেসের জোট এবার হয়তো হবে না। আমার এখনো পর্যন্ত যেদিকে গতি চলেছে, সেটা কি আখেরে শাসক দলের লাভ? বাম এবং কংগ্রেসের জোট যদি না হয়, তাহলে অবশ্যই শাসক দলের লাভ, তৃণমূলের লাভ। কেননা ওই যে বললাম যে মালদা এবং মুর্শিদাবাদ, এইখানে কিন্তু বাম এবং কংগ্রেসের যদি জোট হয়, যদিও আমি একথা বললাম যে কংগ্রেসের সকলেই যে সমর্থকরা সকলেই যে বাম দলকে সবসময় ভোট দেন, এমনটা আমার মনে হয় না। মানে পরিসংখ্যান সে কথা বলছে না, কিন্তু অনেকে তো দেন, সেটাই কিন্তু তৃণমূলের ক্ষতি করার জন্য যথেষ্ট। যে কারণেই ওই যে এইমাত্র তুমি যে কথা বললে যে মোহাম্মদ সেলিম যে দ্বিতীয় স্থানে ছিলেন, তো সেটা তো এমনি এমনি হয়নি।
তাই না? তো সেই জায়গা থেকে একটা বিপদের জায়গা কিন্তু, এবং মালদা এবং মুর্শিদাবাদ এই দুটো জায়গাতে এখনো পর্যন্ত কংগ্রেসের একটা ভোট আছে, একটা ঠিকঠাক ভোট কংগ্রেসের এখনো পর্যন্ত আছে। তো সেই ভোটটার অনেকটা অংশ যদি বামেদের সঙ্গে যুক্ত হয়ে যায়, সেটা তো অবশ্যই তৃণমূলের পক্ষে ক্ষতি হবে। কাজে আমার ধারণা হচ্ছে যে এই বাম কংগ্রেসের জোট হলে এই দুটো জেলার ক্ষেত্রে হয়তো মানে মোটামুটিভাবে তাদের ফল ভালো হতে পারে এই জোট হলে। কিন্তু আমি আবারও বলছি, আমার কেন জানি না মনে হচ্ছে এখনো পর্যন্ত যেদিকে ঘটনা পরম্পরা গেছে, আমার কেন জানি না মনে হচ্ছে যে জোটের সম্ভাবনা আমি খুব একটা দেখছি না। তার কারণ হচ্ছে এটাই যে কংগ্রেস হয়তো সন্দিহান হয়ে আছে গত নির্বাচনের অভিজ্ঞতা থেকে, যে জোট হলেও তারা শেষ পর্যন্ত কোনো আসন আদৌ পাবেন কি না। এই যে হুমায়ুন কবিরের উত্থান হয়েছে, এই সব মিলিয়ে হয়তো একটু সেই কারণে সাগরদিঘিটাও তো মডেল হতে পারে, মডেল হতে পারে। কিন্তু আমি আমি বলছি এই সমস্ত কিছু নিয়ে কেন আমি বলছি, এখনও কংগ্রেসের পক্ষ থেকে সেই নিয়ে খুব স্পষ্ট কথা যে আমাদের সামনে এসছে তা না, কিন্তু মোহাম্মদ সেলিমের কথা থেকেই বোঝা গেছে যে কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের কাছে একটা প্রাথমিক প্রস্তাব গেছে যে কিছু আসন সমঝোতা করে কিছু আসন ওদের ছেড়ে দেওয়ার জন্য। তো সেইখানে একটা বড় প্রশ্ন, সত্যি সত্যি একটা বড় প্রশ্ন, যে কারণে আমি বলছি যে আমার ধারণা যে হয়তো জোট হবে না। কেননা কংগ্রেসও পরিষ্কার হচ্ছে যে সংসদীয় রাজনীতিতে কেবলমাত্র কয়েকটি আসন জেতার কথা ভাবছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে। তা না হলে গত কয়েক বছরে আমি বলবো যে, এবং এখানে আসলে নেতৃত্বের পরিবর্তন তো একটা খুব বড় ব্যাপার। এই যে শুভঙ্করবাবু দায়িত্বে আসার পরেই, যিনি সেলিমও বারবার বলেছেন যে শুভঙ্কর মনে হয় তৃণমূলের প্রতি একটুখানি নরম, সেটা আমাদেরও মনে হয়েছে। আমরা যারা দূর থেকে রাজনৈতিক দলগুলোর কার্যকলাপ দেখি, আমাদেরও মনে হয়েছে। মানে আমার সাংবাদিক হিসেবে ওটা মনে হয়েছে, আমরা দীর্ঘদিন কভার করতে গিয়ে, যে অধীর রঞ্জন চৌধুরী যেভাবে উত্তর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, শুভঙ্কর সরকার কখনোই সেইভাবে উত্তর দেন না। একদম আমাদেরও সেটা মনে হয়েছে। আমরা যখন এদের কথাবার্তা শুনি বা সংবাদ খবর কাগজে পড়ি, তখন একই অধীর চৌধুরী খুব স্পষ্ট, পরিষ্কার এবং তৃণমূল বিরোধী একটা অবস্থান। শুভঙ্কর বাবুর কথাবার্তা থেকে সেটা কখনো পরিষ্কার ফুটে আসে না, কখনো না। এবং মনে হয় যে কোথাও একটা তৃণমূলের প্রতি ওর হৃদয়ে একটা নরম জায়গা ওর আছে। মানে আমি এই পরিষ্কার বলছি, আমাদের মনে হয় যে একটা, যেটা সেলিম বলেছেন সঠিকভাবে, এখানে মোহাম্মদ সেলিম বলেছেন যে একটা নরম জায়গা শুভঙ্কর বাবুর আছে বলে আমাদের মনে হয়েছে। নেতৃত্বের একটা কিন্তু বড় ব্যাপার, মানে যে কোনো দলের ক্ষেত্রেই সেটা বলা হয় যে হ্যাঁ, যেমন বাম দলগুলো সম্পর্কে বলা হয় যে রেজিমেন্টেড পার্টি, কিন্তু সেখানেও যারা নেতৃত্বে থাকেন তাদের বক্তব্যের একটা তো ভার থাকে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে, না হলে এই প্রস্তাব তৃণমূলের কাছে, যে কথাটা আমি বলছিলাম যে তৃণমূলের কাছে এই প্রস্তাব যায় কী করে। গত কয়েক বছরের আমরা যদি অতীত দেখি, সাম্প্রতিক অতীত, তৃণমূল ক্ষমতায় এসেছিল বামের বিরুদ্ধে কংগ্রেসের হাত ধরে। তারপর থেকে আমরা দেখলাম যে সেই কংগ্রেসের দলের কর্মীদের, অনেক ক্ষেত্রে নেতাদের, একাধিক লোক মানুষ তৃণমূলে চলে গেলেন, সে আলাদা গল্প, কিন্তু যারা গেলেন না, যারা রয়ে গেলেন, তাদের উপরে কিন্তু নির্মম আক্রমণ হয়েছে। এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা। অধীর চৌধুরী যে বিরোধিতা করছেন সেই জায়গা থেকে করছেন। তো সেই সাম্প্রতিক অতীতের এই দগদগে ক্ষতগুলোকে ভুলে গিয়ে যদি আজকে শুভঙ্কর বাবু তৃণমূলের কাছে আসন সমঝোতা করার প্রস্তাব পাঠান, তাহলে কথা বলতেই হবে যে কংগ্রেস দলটিও নীতি এবং নৈতিকতার দিক থেকে একেবারেই সঠিক জায়গায় নেই, এবং সমর্থকদের কথাও এরা ভাবছেন না। আমি আবার যে কথাটা বলছি যে আমার 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 দৃঢ় বিশ্বাস, আমি যেটুকু দেখেছি এখনো পর্যন্ত সমাজ মাধ্যম বা অন্য জায়গায়, যে কংগ্রেস সমর্থকদের একটা বিরাট বড় অংশ, যারা এই কঠিন পরিস্থিতিতে, সময়টা তো বাম দলগুলো বা কংগ্রেস কারোর জন্যই খুব সুখের সময় ছিল না গত কয়েকটা বছর, যারা কঠিন পরিস্থিতিতে মাটি কামড়ে থেকে লড়াই করেছে, তাদের সঙ্গে যদি তৃণমূলের সঙ্গে আজকে শুভঙ্করবাবুর নেতৃত্বে আমাদের প্রদেশ কংগ্রেস হাত মেলায়, সেটা একটা বিশ্বাসঘাতকতা করা হবে। এবং সেটা কিন্তু তারা কিভাবে নেবেন আমি জানি না। যে কারণেই আমি আবারও বলছি, কিন্তু এখনও পর্যন্ত ঘটনা পরম্পরা যা হয়েছে, আমার মনে হয় না যে মানে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট এবছর দেখা যাবে, বা দেখা গেলেও সেটা যে খুব শক্ত পোক্ত মজবুত একটা জোট বা আসন সমঝোতা যাই হোক না কেন হতে যাচ্ছে, তেমনটা মনে হচ্ছে না। কারণ ফাটলের অনেকগুলো চিহ্ন খুব স্পষ্ট, এবং কংগ্রেসের ভেতরেই একটা ফাটল রয়েছে। সেই ফাটল মেরামত করে যদি কংগ্রেসকে জোট করতে হয়, জোট করবে। মানে আমার নিজের ধারণা হচ্ছে যে বামেদের সঙ্গে জোট করলে কংগ্রেসের হয়তো আসন পাওয়ার দিক থেকে কিছুটা হয়তো লাভ হবে, এবং সমর্থকদের প্রতি তারা দায়বদ্ধ থাকবে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করে, যদিও বামেদের সঙ্গে জোট করলে পরীক্ষায় বসতে হবে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করলে হয়তো আসন পাওয়াটা তার চেয়ে তুলনামূলকভাবে সহজ হবে। কিন্তু কংগ্রেসের যারা সমর্থক আছেন তাদের প্রতি কিন্তু এটা বিশ্বাসঘাতকতা করা হবে, এবং কংগ্রেস দলটা কিন্তু এতে দুর্বল হয়ে যাবে। এটা কিন্তু আমি বারবার বলছি যে তৃণমূলের সঙ্গে যদি কংগ্রেস যায়, যেটা সম্ভাবনা আজকে খানিকটা হলে উন্মুক্ত হয়েছে, একা লড়াই করার জায়গায় কংগ্রেস নেই। কংগ্রেসকে কারোর না কারোর হাত ধরতেই হবে।
হয় বাম দলগুলোর হাত ধরতে হবে, নইলে তৃণমূলের হাত ধরতে হবে। এই যে তৃণমূলের হাত ধরার সম্ভাবনা 2011-র পরে আবার যা দেখা যাচ্ছে, সেটা যদি হয়, কংগ্রেস হয়তো ওই যে বললাম লড়াই করে বামেদের সঙ্গে থাকলে লড়াই করে হয়তো একটা দুটো সিট পাবে, আর এক্ষেত্রে থাকলে যদি আসন সমঝোতা ভালোভাবে হয় তাহলে হয়তো তার চেয়ে বেশি সিট পেয়ে যাবে, এই মুহূর্তে রাজনৈতিক বাস্তবতা যা। কিন্তু কংগ্রেস দলটার এতে ভয়ঙ্কর ক্ষতি হবে এবং সমর্থকদের সঙ্গে এটা বিশ্বাসঘাতকতা করা হবে, সেইটা কিন্তু কংগ্রেস দলটা আমি জানি না মানে ভেবে দেখছে কিনা আদৌ।